এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা। নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হলো। তো অঘ্রাণ মাসে যেটা লক্ষ্মী পুজোটা সেটা আমাদের এখন 14 মাসে হয়েছে। তো কিভাবে কি হয় সবকিছু একটু একটু করে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ফুল ভিডিও দেখ আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য একটু ক্যামেরার সামনে আসা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো। তো দিনটা ছিল চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার। তো অজ্ঞান পৌষ মাসে যে লক্ষ্মী পুজোটা হয় তো সেটা এবছর হয়নি, যার জন্য আমরা আসার পর বাবা বললেন যে চৈত্র মাসে মানে বছর শেষ হওয়ার আগে পুজোটা করা যায়। তো যার জন্য মা লক্ষ্মীর যা যা প্রিয় ফল তো সব কেটে নিয়েছি। আর ওইদিকে রয়েছে কাঁচা দুধ, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা আমার নভোগ হবে। আর বাকি যেরকম লক্ষ্মী পুজোতে হয় সব কিছু রেডি করেছি। এদিকে পান একদম রেডি করে রাখা আছে, মা লক্ষ্মীর খুব প্রিয়। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি, মুগ ডাল। শীতের সময় করলে অনেক রকম রান্না করা যায়, যেহেতু শীতের সময় নষ্ট হয় না। কিন্তু গরমের সময় এটাই প্রবলেম যে গরমে বেশি কিছু রান্না করলে থাকে না, বুঝতে পারছো। তো সেই জন্য হালকার মধ্যেই হচ্ছে সব কিছু, একদম খুব বেশি একটা আয়োজন করা হয়নি। আর বেগুন ভাজার জন্য বেগুন কেটে লবণ হলুদ দেওয়া আছে, আর এটা হবে আলু পোস্ত। তো দুদিকে উনুনে বসিয়ে দিয়েছি। আর এখানে চাটনির জন্য রাখা আছে টমেটো, শাক, বেগুন আর বড় আলু দিয়ে একটা ঝাল তৈরি হবে। আর এই যে আমি এখন যাচ্ছি আমাদের ঠাকুর ঘরে, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এখানে সব কিছু রেডি করে রাখা আছে, এখনও অনেক কিছু বাকি। এটা আমি কিছু দুব্বা ঘাস, তারপর তুলসী পাতা সব রেখেছি, আর কিছু ফল। মা লক্ষ্মীর খুব প্রিয় হচ্ছে আখ, তো আখ রাখা আছে, যেটা পরে ধান দিয়ে মা লক্ষ্মীর বসার আসন তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করে। দেখতে থাকো ফুল ভিডিও। আর এই যে দেখতে পাচ্ছ পায়েসটা রান্না করে নিয়েছি। আর পায়েসের মধ্যে অনেক কাজু কিশমিশের সাথে সাথে আমি একটু নারকেল ঘিয়ে ভেজে দিয়েছি, উপর থেকে দেখতে পাবে। তো আর এদিকে আলু আর বড় আলু সেদ্ধ হচ্ছে, বেগুন ঝাল বানাবো। আর এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু রান্না হয়েও গিয়েছে। এটা হচ্ছে আমার নভোগ, এই যে। তো প্রথমবার একবার করেছি, তারপর আরেকবার বসিয়েছি। আর এটা হচ্ছে বেগুন ঝাল, টমেটো চাটনি, আর এই যে ভাজা ভাজি, বড় আলু, তারপর গোল আলু, বেগুন ভাজা। আর এখানে রয়েছে মুগ ডাল, এই যে। আর এই সাইডে রয়েছে পায়েস। তো সব কিছু ঢাকা দিয়ে রেখেছি, এখনও রান্না কমপ্লিট হয়নি, আরও কিছু রান্না বাকি আছে। আর এই যে পোস্ত আমি এখন রান্না করছি, এক সাইডে হচ্ছে পোস্ত আর এক সাইডে হচ্ছে আমার নভোগ। আর আবার বসিয়েছিলাম, মানে এই সব জিনিসের না মাত্রা বোঝা যায় না কতটা লাগবে না লাগবে, সেই জন্য আরেকবার মানে একটু চাল দিয়ে আমার নভোগ তৈরি করে নিচ্ছি, এই যে এটা। আর এখন বাবা চলে এসেছেন স্নান করে পুজো করতে। আমাদের সব কিছুই রেডি, রান্নাবান্না, শুধু কাঁকড়াটা বাকি। তো তুলিকা রান্না করে কাঁকড়া তৈরি করছে, আর আমি এখন বাবাকে একটু সাহায্য করছি, মানে বাকি যেসব জিনিসগুলো করার। তো সব সময় তো বাবা সব জিনিসটা পারবে না, তো একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি। এক জায়গায় বসে চারিদিক ঘুরে ঘুরে করা সম্ভব নয়, তো যার জন্য আমি একটু করে হেল্প করে দিচ্ছি। আর এই ভিডিওটা তুলিকা করে দিয়েছে, কিছু ভিডিও সোনাই করেছে, কিছু তুলিকা, আর কিছুটা আমি। তো তিনজনে মিলে একটু একটু করে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে আমাদের যে লক্ষ্মী ভাঁড়ের মধ্যে মা লক্ষ্মী ছিলেন, মা লক্ষ্মীকে বার করে হলুদ, তারপর গা ঘি দিয়ে যেটা পুজো করা
মানে অভিষেক করে তারপর পুজো করা হয়। তো এই যে দেখতে পাচ্ছ বাবা এখানে মা লক্ষ্মীকে ধান দিয়ে আসন তৈরি করে বসেছেন। আর এখানে আমি ভোগ যেটা রান্না করেছিলাম মেন ভোগ, তো সেটা আমি এখন রেডি করে দিয়েছি। 5টা ভোগ আছে, তার সাথে আর 3টা নারায়ণ, গণেশ আর শিবশম্ভু। তো মোট নিয়ে 8টা ভোগ ছিল এখানে। হচ্ছে নিচে কাজ হচ্ছে, মানে ওষুধ দোকান হচ্ছে, আবার প্যাথোলজি আর অনেক কিছু। তো যার জন্য সারাদিন এখন আওয়াজ নিচ্ছে, তো একটু অসুবিধা হবে, কিন্তু তার মধ্যেও ভিডিওটা আমি শুরু করছি। ভিডিও আমার অলরেডি করা হয়ে গিয়েছে, জাস্ট শেষ মুহূর্তে আমি তোমাদের সাথে একটু কথা বলবার জন্য সামনে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। তো কার্তিক, নারুগোপাল, শিবশম্ভু সব রকম ঠাকুর রয়েছে নিজের দেয়ালের মধ্যে। এই যে দেয়ালের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমাদের লক্ষ্মী পুজোর প্রসাদ। এখানে রয়েছে আলু পোস্ত, শাক, বড় আলু সবজি, আলু ভাজা, খামালু ভাজা, কাঁকড়া পিঠে, চাটনি, মুগের ডাল, আর এখানে রয়েছে পায়েস। আর বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাটা কেউ নিয়ে, এই যে বেগুন ভাজা। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের ভোগের খাবার। এই যে খাবার আলু ভাজা। আচ্ছা, সবার খাওয়া হয়ে গিয়েছে, আমি আর তুলিকা এখন খাবো। তো তার আগে ভাবলাম যে ভিডিওটা শুরুটা করে তারপর খেতে বসবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমি বাবার বাড়িতে রয়েছি, পয়লা বৈশাখ এখানেই থাকবো। তো তারপর যাবো কলকাতা, কারণ সোনাইয়ের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, ও স্কুল খুলবে। তো যার জন্য আমার এখানে আসা প্রায় 20-25 দিনের মতো তো হয়ে গিয়েছে। তো এই যে আমাদের জন্য এখানে ভোগ রয়েছে। মা লক্ষ্মী সবাই সবার বাড়ি থেকে প্রণাম করে নিও। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।